আসে। আজকে হঠাৎ এই সকালবেলা চান করতে এসে এরকম দুর্ঘটনা শুনলাম, বাড়ি গিয়ে যে এই ব্যাপার, বাড়িতে তাতে বসেছিলাম। শান্তিপুরে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার বৃদ্ধার দেহ, চাঞ্চল্য এলাকায়। নদিয়ার শান্তিপুরে পুকুরে ভাসমান অবস্থায় এক বৃদ্ধার দেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম মায়া সরকার, বয়স 60। তিনি শান্তিপুরের বড়বাজার ঘাটের বেজপাড়া পাড়ার বাসিন্দা বলেই জানা গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তের পর মৃতদেহটি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকেই ময়না তদন্তের জন্য দেহটি রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হবে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেই পুলিশ সূত্রে খবর। সব বললো যে এরকম জলে পড়ে গেছে। কি নাম ওনার? ঘটনাটা মায়া সরকার। কি নাম ওনার? কি নাম? মায়া সরকার। বয়স কত হবে? বয়স কত হবে? এখন 60-65 তো হবে। না, হাইট হবে না, কত হবে? 55 এরকম হবে। এমনি কি অসুস্থ ছিলেন না সুস্থ মানুষ? সুস্থই তো ছিল, রোজ সন্ধ্যাতে গায়ে কীর্তন শুনতে যেত, আসতো, সুস্থই ছিল। প্রতিদিন এখানে আসতেন? প্রতিদিন আসে। তো এই স্নান করতে এসে এই দুর্ঘটনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোরবেলাই আসে। ভোরবেলাই আসে। এমনি কোনো ওনার কোনো অসুস্থতা ছিল? না, এমনি মাথার মনে একটু গন্ডগোল ওরা বলে। তো সেরকম কিছু তো বোঝা যায় না। সেরকম কিছু বাড়ি কোথায় ওনার? এই তো এই তো মাঠের পাশেই বাড়ি। এই জায়গাটার নাম কি? দুটো ছেলে আর একটা মেয়ে বিয়ে দিয়েছে, দেড় বাজারে থাকে। আপনারা কি প্রতিবেশী না আত্মীয়? আর আমরা মানে পাশের বাড়ি। ছেলে একটা বাইরে কাজ করে, আর একটা কাঁচামালের ব্যবসা করে। ওনার কয় ছেলে মেয়ে? কয় ছেলে মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, ছেলের বাড়িতেই থাকে? একটা ছেলে বাড়িতে থাকে। ছেলে বাড়িতেই থাকে। একটা বাড়িতে সবজির ব্যবসা করে, একটা আপনার নাম? একটা ছেলের নাম হলো উজ্জ্বল সরকার, আর একটার নাম হলো উৎপল সরকার। আপনার নাম কি? আমার নাম অলকা প্রধান। আপনি কে হয় যে আমার? আমার মামি হয়। কোথায় বাড়ি? এই তো হরি মন্দিরের পেছনে। কিভাবে মারা গেছে? উনি তো খুব সকালবেলা অন্ধকার থাকতে থাকতে স্নান করতে আসে ফিশারিতে। তা এখন অনুমান করা যাচ্ছে স্ট্রোক জাতীয় কিছু হয়তো হবে। আজকেও সকালে এসছে স্নান করতে? আজকেও সকালে স্নান করতে এসছে। উনি প্রত্যেক দিনই আসেন খুব সকালে, এসে স্নান টান করে চলে যায়, তখন অন্ধকারই থাকে। আজকেও সেই টাইমে উনি এসছে স্নান করতে, কিন্তু প্রতিদিনের মতো আজকে আর বাড়ি তো ফিরে গেলেন না উনি। তো পুলিশ এসেছিল? পুলিশ এসে বডি নিয়ে গেলেন। আপনার কি হয়? আমার বৌদি হয়। বয়স কেমন? বয়স আনুমানিক 65 তো হবেই, 67 হতে পারে। কি নাম? নাম হচ্ছে মায়া সরকার নাকি? মায়া সরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়া সরকার। হ্যাঁ। বাড়ি কোথায়? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি চরজিরা হরিতলার পেছনে, হরি মন্দির আছে, হরি মন্দিরের পেছনে, এই 16 নম্বর ওয়ার্ড। আর এই জায়গাটার নাম কি? 16 নম্বর ওয়ার্ড। আর এটা হচ্ছে ফিশারি পুকুরের মধ্যে ভাসছিল? ফিশারির পুকুরের মধ্যে ভাসছিল। হ্যাঁ। আপনার নাম? আমার নাম সোমনাথ সরকার। যুগল সরকার। আর ওনার নাম? ওনার নাম মায়ানি সরকার। কখন আপনারা শোনেন ঘটনাটা? ঘটনাটা উনি তো রোজ রেগুলার ভোরবেলায় ফেসে স্নান করতে থাকে। তা আমরা শুনলাম এই তো মোটামুটি 8টার আগে 8:30 নাগাদ শুনলাম যে এই অবস্থায় পড়ে আছে। লোকে দেখছে, যেহেতু বুক টুকরে পড়ে আছে, কেউ চিনতে পারছে না। তারপরে খবর পেলাম যে হ্যাঁ একটা মরে পড়ে, আমরা গিয়ে দেখি হ্যাঁ আমাদের কাছে হয়। পুলিশ প্রশাসন এসেছিল? পুলিশের প্রশাসন সেদিকে পুলিশের গাড়ি পাঠিয়ে দিয়েছেন, ওরা নিজে থানায় নিয়ে যেতে বললো। আচ্ছা, আর এমনি মানে শরীর খারাপ কিছু আছে ওনার বেশি? সেরকম তো কিছু বুঝিনি, সেরকম তো খুব একটা ছিল না, তবে এমনি যেটা হয় আর কি, বয়স হয়ে গেলে যেটা হয় সেটা। ছেলে মেয়ে না? ওনার হচ্ছে 1 মেয়ে 2 ছেলে। তো তারপরে এখন ময়নাতদন্তে পাঠাবে? আমার নাম থেকে বাড়ি। ওই পুকুরে এমনি তো আর কোনো দুর্ঘটনা এর আগে কখনো শোনা যায়নি নাকি? না, সেরকম ফিশারির ওখানটায় যে পুকুরটা, উনি প্রতিদিন নিয়ম স্নান করতে আসেন? প্রতিদিন চলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাবলু সরকার। আর কে হয় না? আমার কাকিমা। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কোথায় ছিল? ফিশারি। কি হয়েছে ওখানে একজনা পায়খানা করতে গেছিল, সে বলছে যে এরকম একটা লাশ ভাসছে। আমি বলছি ঠিক আছে, আমি যাই দেখছি, কেউ যদি চেনা পরিচয় হয়। যাই দেখলাম, দেখার পরে মনে হলো চিনা তা বাড়ির লোককে খবর দিয়েছি, এসছে। কোথায় বাড়ি? এই আমাদের বেসপাড়া মাঠ, এই হরিতলার পিছনে বাড়ি। নাম জানা গেছে?
নামটা জানি না, ওর ছেলের নাম উৎপল। উনি কি কাজ টাজ করে কিছু সেটা জানা গেছে? কে ভদ্রমহিলা? হ্যাঁ, যার বডি উঠেছে। না, উনি কোনো কাজ ফাজ করে না। মানে মহিলার? হ্যাঁ, ও কাজ করে, সকালবেলায় আসে, প্রত্যেকদিন রেগুলার স্নান করতে আসে এখানে। স্নান করতে এসে দুর্ঘটনা নাকি? দুর্ঘটনা বলতে এখানে স্নান করতে এসে হয়তো হার্ট অ্যাটাক হয়ে গেছে, স্ট্রোক টাইপের হয়ে গেছে। এখানে স্নান করে ফিশারির পুকুরে? ফিশারির পুকুরে। আচ্ছা, তো তারপরে ফ্যামিলিকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, ফ্যামিলিকে খবর পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসছে, লাশ নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম যদু মাহাতো। এই জায়গাটা? এটা মতিগঞ্জ স্মট। মৃতদেহ ভাসছে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার এক ভাই এখানে পায়খানা করতে এসেছিল, দিয়ে আমাকে বলছে দাদা এখানে একটা লাশ ভাসছে। তখন আমাকে ফোন করলো, যদুদা আসো তো, দেখো তো এখানে কি। আমি আসি, দেখছি এই ভাসছে একটা লাশ। তা ভাই দেখে কেউ মহিলা মনে হচ্ছে? হ্যাঁ, দেখে মহিলা মনে হচ্ছে। আমার ভাইকে বললাম, তুই থানায় ফোন করেছিস? বললো হ্যাঁ করেছি। বললো আসছে পুলিশ। আমি বললাম ঠিক আছে, দেখা যাক। আর আমাদের এখানে হচ্ছে মতিগঞ্জ মোড় ঘাটটির ফিশারি। এটা কি বললে মনে হচ্ছে? পুকুরে স্নান করতে এসেছিল? হ্যাঁ, স্নান করতেই এসেছিল মনে হয়, স্নান করতে এসেছিল, হয়তো কিছু হয়েছে। কতক্ষণ আগে দেখেছেন আপনারা? এই 5 মিনিট। থানায় খবর দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, পুলিশ আসছে? পুলিশ আসছে বলছে। আপনার নাম? আমার নাম যদু মাহাতো। বাড়ি? বাড়ি জগন্নাথতলা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা